আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সঞ্জিদা, আর আপনারা দেখছেন এসবি সঞ্জিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি। তো আজকের ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেলেন যে আমার আম্মু কোথাও একটা যাচ্ছিল। মূলত আম্মু আজকে আমার এক পরিচিত আপার বাসায় যাচ্ছিল, তাকে দেখার জন্য অনেক দিন ধরে বলছিল। তো ফাইনালি আজকে যাওয়া হলো। সাথে আমার মামার তো এক বোনও ছিল, তো তাকে নিয়েই আর কি গেল। আর এদিকে আমি গিয়ে ঘরের কাজগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে আম্মু বাসায় থাকবে না, তো ঘরের সব কাজ তো আমাকেই করতে হবে। তো সেই জন্য কাজে লেগে গিয়েছি। যদিও বা যাওয়ার আগে আম্মু হাতের যত কাজ আছে সেগুলো করে দিয়ে গেছে, যেমন কেটে বেছে নেওয়ার যে বিষয়টা আছে সবটাই মোটামুটি করে দিয়ে গেছে। শুধু এখন রান্নাটা করে নিব। যদিও বা আমি বলেছিলাম আম্মুকে যে তুমি যাও, আমি পরবর্তীতে করে নিব একা একা, কিন্তু মা তো মাই হয়, আর মায়ের সাথে তো কারোর তুলনা হয় না। যেহেতু আমি একা একা সব কাজ করব, তো আম্মু ভেবেছিল যদি না করতে পারি বা কষ্ট হয়ে যায়, সেই জন্যই আর কি সব কাজ অনেকটা গুছিয়ে দিয়ে তারপরে গেছে। বলছিল যে তুই একা একা এতটা কাজ করতে পারবি না, এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজই এগিয়ে নিয়েছি। যেমন প্রথমে তো থাল বাসন ধুয়ে নিয়েছি, তারপরে আম্মু কিছু আলু কেটে দিয়ে গিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার আমি লাউ শাক ধুয়ে নিব। মূলত গতকাল রাতেই আম্মু এই শাকগুলোকে এনে কেটে বেছে রেখেছিল, তো সেগুলোকেই আমি এখন ধুয়ে নিচ্ছি। তবে শাকের পরিমাণ যেহেতু একটু বেশি ছিল, তাই আমি ধোয়ার সুবিধার্থে শাকগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আর এভাবে যদি আমি একসঙ্গে করতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু বালি বালি ভাবটা থেকেই যেত। তো যতই ধুইতাম কোনো রকমের কোনো কাজ হতো না। তো যাই হোক, এবার গিয়ে চুলার পাটটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রান্না করব, তো সেই জন্য। আর এখন পাতিলে যেই সব জিনিস দেখছেন এগুলো ছিল গিয়ে সুজির হালুয়া। মূলত এর দুদিন আগে শবে বরাত ছিল, তো সেই জন্য আম্মু রুটি আর গরুর গোস্ত রান্না করেছিল। আর সেখান থেকে যেই সুজিগুলো বের হয়েছিল সেগুলো দিয়ে এই হালুয়াটা তৈরি করেছিল। আর আমি সেগুলোকেই দুধ দিয়ে জাল করে নিচ্ছিলাম, হয়তো নষ্ট হয়ে যাবে সেজন্য। তো এখন অনেকেই বলতে পারেন যে শবে বরাতে রুটি আর হালুয়া তৈরি করার এই প্রচলনটা ইসলামে নেই, কোনোভাবে লিখিত কোনো সংবিধান পাওয়া যায়নি। তবে এটা যেহেতু আমাদের এখানে অনেক বছর ধরে প্রচলিত হয়ে আসছে, তাই জন্য আমার আম্মুর অভ্যাসে পরিণত হয়েছে এটা। তবে আম্মু চাইছিল যে এই বছর এটা করবে না পালন, তবে শেষ সময় গিয়ে এটা পালন করতে আম্মু বাধ্য হয়েছে। কারণ আম্মু সবসময় এই রুটি পিঠা বানানোর একটা ফন্দি আটতে থাকে, কারণ এটা যেহেতু ঝামেলা বেশি, সেজন্য আমরা খুব একটা করতে চাই না। তবে আম্মুর কথা যেহেতু আমার আব্বু খুব একটা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করে না, তো সেই জন্য আম্মু রুটি পিঠাটাকেই প্রেফার করে, আর আব্বুর কাছে এটা ভালো লাগে, সেই জন্যই আর কি। তো সেজন্য বেশি কিছু আয়োজন করেনি, আর অল্প করেই বানিয়েছিল, যেহেতু আমাদের কাছে এটা ঝামেলার মনে হয়। মানে এই পিঠাটা বানাতে গেলে তো অনেক রকমের কাজ থাকে, ছানোরে, বেলোরে, তারপরে ভাজরে, এই সবটা মিলিয়ে এতটা ঝামেলার মনে হয়, যার কারণে আর বানানোর কোনো ইচ্ছেই থাকে না। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটাকে একটু ঝোলঝোল করে রান্না করব। তো বসিয়ে দিয়ে এদিকে আমি গিয়ে বাকি যে থাল বাসনগুলো বের হয়েছে আপাতত সেগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ কাজ করতে করতে এই কাজগুলো করে নিলে কিন্তু খুবই সহজ হয়, আর রান্নাঘরটাও ক্লিন থাকে। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার আজকের ভিডিওর সাথেই ছিলেন তাদের সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সেই সাথে আমার এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন। এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই সাথে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এরই মধ্যেই কিন্তু দেখতে পেলেন যে আমি থাল বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। এবার গিয়ে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো সেগুলোকে এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি একটা ছুরির সাহায্যে সেটাকে একটু কেটে দিচ্ছি, যেন পুরোটা না কেটে যায় ওরকমভাবে, যাতে করে ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। কারণ আমি এখানে গিয়ে ডিম আলু দিয়ে একটা তরকারি রান্না করব, তো সেই জন্যই আর কি। আর এখন গিয়ে চুলায় কড়াই বসিয়ে তাতে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো, যেন রান্নার ক্ষেত্রে ভালো হয়। তবে আজকে যেন কি হয়েছে, ভাজতে গিয়ে দেখছি কেমন জানি খুলে খুলে আসছিল ডিমগুলো, ক্যামেরা দেখে নাকি কে জানে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি সম্পর্কে আজকে কথা বলবো। আসলে চাইলেও না আমি সবসময় সব ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না,
আপনারা হয়তো ভাবছেন প্রাইভেসির জন্য, সেটা তো আছেই, তবে তার থেকে বেশি আমার সমস্যা হয় মোবাইলের স্টোরেজ নিয়ে। আমি যতই স্টোরেজ খালি করি না কেন সেই ফুল হয়েই থাকে। আর যদিও কোনো ভিডিও আমি করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে এডিট করা, ভয়েস করা ও আপলোড করা, এই লং প্রসেসটা করতে গেলে আমার খুবই আলসেমি লাগে, তো সেটাও হচ্ছে আরেকটা বড় সমস্যা। আর তাছাড়া আমি যেহেতু কোনো রকমের মাইক্রোফোন ইউজ করি না, শুধু সরাসরি মোবাইল দিয়েই আমি ভয়েসটা রেকর্ড করি, তো সেই জন্য যখন তখন আমাদের এখানে সাউন্ডের একটা প্রভাব পড়ে, যেহেতু কিছুটা রাস্তার সঙ্গে বাড়ি, তো সেজন্যই গাড়ি আসা যাওয়ার সময় অনেক সাউন্ড হয়, ফলে রাতের বেলা ভয়েস দিলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাছাড়া ভিডিওতে যেহেতু খুব একটা ভালো ভিউ হয় না বা সাবস্ক্রাইবারের সংখ্যাও খুবই কম, আর তাই মাঝে মাঝে ভিডিও আপলোড করতেও আলসেমি লেগে যায়। বর্তমানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন আমি কিন্তু অনেকটা লেট করে ভিডিও আপলোড করি, 1 সপ্তাহ পার হয়ে 2 সপ্তাহ হয়ে গেছে, এরকমেরও আমার রেকর্ড আছে। তো যাই হোক, আপনারা এগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আশেপাশের পরিস্থিতির জন্য আর কি। পরিবেশের সাথে খাপ খাইয়েই তো চলতে হয়, তো সেই জন্য। আর দেখা যায় যে কত রকমের বিয়ের অনুষ্ঠান থাকে, বৃহস্পতিবারে যে একটা ব্যাপার, তো সেই জন্য হয়ে ওঠে না, কারণ যদি ওই সময় আমি ভিডিওগুলো করতে যাই সেক্ষেত্রে কিন্তু কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো সেই জন্যই আর কি এরকম ভিডিওটা আমি সময় মতো আপলোড করতে পারি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, আর টেবিল মুছে নিয়েছি, সেই সাথে হচ্ছে ডিমের তরকারিটাও রান্না করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে রান্নাঘরের সিঙ্কটাকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ আমার আম্মু বাসায় থাকলে আমি এই কাজগুলো করতে পারি না। কেননা এইসব কাজ কিন্তু গোসল করার আগেই করে নেওয়া ভালো, কারণ গোসলের পর এইসব ধোয়া মোছার কাজ কিন্তু একদমই করতে ইচ্ছে করে না। আবার গোসলের আগেও যদি করতে চাই তখনও কিন্তু সম্ভব হয় না, কারণ আম্মু তখন রান্নার কাজে ব্যস্ত থাকে। আর আম্মু যেহেতু আজকে বাসায় নেই, আর তাই সুযোগের সদ্ব্যবহারটা করেই নিলাম। তো যাই হোক, কিচেনটাকে আমি কিন্তু ক্লিন করে তারপরে হচ্ছে গিয়ে সাবান পানি দিয়ে একটু মেজে নিয়েছি, তারপরে আবার গরম পানি দিয়ে দিয়েছি। আগেরবার যে আমি ভিডিওটাতে বলেছিলাম গরম পানি দিয়ে দিতে, তো সেটাই আর কি দেখিয়ে দিলাম, ওইবার তো পারিনি। তো যাই হোক, তারপরে আর তেমন ভিডিও করা হয়নি। আর সন্ধ্যাবেলায় আমি হচ্ছে গিয়ে চা খেয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে অনেক আগে শীতকালের আগে মনে হয়, তখন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ঘি তৈরি করার জন্য কিছু শর্ত সংরক্ষণ করছিলাম। তো সেটা সংরক্ষণ করা হয়ে গেছে, আমার যতটুকু প্রয়োজন সেরকমভাবে পর্যাপ্ত হয়ে গেছে। তো সেটাকে আমি এবার ঘি তৈরি করে নিব, আর বলেছিলাম যে আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আর কি শেয়ার করা। আজকে আমি এখানে 2 বাটি মতো হচ্ছে গিয়ে দুধের সর দিয়ে তারপরে ঘি তৈরি করে নিব। তো সেটা তো দেখতেই পেলেন যে আমি হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি। এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, আর সকালবেলা আমি এটাকে নামিয়ে রেখেছি, আর সন্ধ্যার পরে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি মাখন তৈরি হয়ে গেছে। আর কিভাবে করেছি সেটা তো দেখতেই পেলেন যে হাতের মাধ্যমে চটকে নিয়ে তারপরে করে নিয়েছি। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার বা হ্যান্ড বিটার যে কোনো কিছুর মাধ্যমে করে নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যেই করে নিয়েছি। আর এটাকে কিন্তু ঠান্ডা বরফ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে সুন্দরভাবে মাখনটা বের হয়ে যাবে। আর এই যে মাখনটা বের হয়েছে এটা কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন, বাটার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি হচ্ছে আজকে ঘি তৈরি করব, কোনো বাটার রাখবো না। আর দেখতে পেলেন যে এক্সট্রা পানি বের হয়েছিল দুধের সর থেকে, তো সেটাকে ফেলবেন না, এমনি মাঠা তৈরি করে খেয়ে নিতে পারেন, সেটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এই তো দেখতে পেলেন যে কতটুকু পরিমাণ হয়েছিল, আর এবার আমি সেটাকে জাল করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন যখন এরকম সরের যে একটা ছাকনার মতো থাকে ওটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। আর তারপরে সাথে সাথেই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে, অন্যথায় দেখা যাবে যে এই ছাকনাগুলো আবার ঘি চুষে খেয়ে নিতে পারে। তো সেই জন্যই আর কি আমি এভাবে ছেঁকে নিয়েছি গরম অবস্থাতেই। আর তারপরে তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, আর বর্তমানে কেমন অবস্থায় আছে সেটা পরবর্তীতে একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।